ছাগল লালন পালন করতে কি লাগে, ছাগল লালন পালন করতে কি জানতে হয়, ছাগল লালন পালন করা কি আসলে অনেক ঝামেলা, আসলে অনেক কঠিন? সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আর এই ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করব কিভাবে আসলে আপনারা সহজ পদ্ধতিতে ছাগল লালন পালন করতে পারেন, এবং ছাগল লালন পালন করতে আসলে কোন কোন বিষয়ে আমাদেরকে জানা দরকার, এবং কিভাবে আসলে ছাগলের খামার শুরু করা যায়। পুরো ভিডিওটা দেখলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন। আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। এবং ছাগল সম্পর্কে যদি কোনো লালন পালন পরিচর্যা সম্পর্কে যদি কোনো তথ্য জানার থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আপনাদের কমেন্ট ধরে উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখেন, আমি একজন প্রান্তিক খামারি। ছাগল লালন পালন এবং পরিচর্যা সম্পর্কে আসলে ভিডিওগুলো দিয়ে থাকি, এবং আমি চেষ্টা করি আসলে একজন নতুন উদ্যোক্তা কীভাবে আসলে ছাগলের খামার শুরু করতে পারে, বা কীভাবে আসলে লাভবান হতে পারে এবং আসলে স্বাবলম্বী হতে পারেন। তো আসলে অনেকে মনে করেন ছাগল লালন পালন করা অনেক ঝামেলা, অনেক কষ্টকর। আমিও বলি যে ছাগল লালন পালন করা ঝামেলা, কষ্টকর। তবে এই এই কষ্টকর কাজটাকে যদি ধৈর্য সহকারে সহজভাবে নিতে পারি, বা সহজ পদ্ধতি অবলম্বন করতে পারি, তাহলে কিন্তু এই কঠিন কাজটা কিন্তু আসলে কঠিন থাকে না। ছাগল পালন করা মূলত বৃষ্টির দিনে সব থেকে বেশি ঝামেলা, কারণ ঘাস পাতা, ছাগল যেহেতু তৃণভোজী প্রাণী, এরা লতা পাতা খেতে পছন্দ করে। আর এই লতা পাতা সংগ্রহ করা কিন্তু আসলে 10-20টা ছাগলের জন্য কখনোই সম্ভব না। তো সেই ক্ষেত্রে আমাদের লাগানো ঘাস দিয়ে কিন্তু ছাগল লালন পালন করতে হয়, বা আপনার খড় দিয়েই কিন্তু ছাগল লালন পালন করতে হয়। আমরা যে বাধার সম্মুখীন হই, যে প্রথমত তো আমরা ছাগলকে যদি বাজার থেকে 2টা ছাগল ক্রয় করি, বাসায় আনি, তো এই 2টা ছাগলকে যদি আমরা প্রথম দিনই খড় খেতে দিই, বা আমরা লাগানো ঘাসটা খেতে দিই, কখনোই কিন্তু খাবে না। আসলে ধৈর্য, ছাগল খামারের ধৈর্য যদি না থাকে, কখনোই কিন্তু আপনার ছাগল খামার আপনি স্বাবলম্বী হতে পারবেন না। টাকা দিয়ে আসলে ছাগল খামারে স্বাবলম্বী হওয়া যায় না, কারণ ধৈর্য এবং পরিশ্রম দুইটাই দরকার, মনোবল দরকার। যদি এই 3টা থাকে, অবশ্যই আপনি ইনশাআল্লাহ এই সেক্টরে কিন্তু লাভবান হতে পারবেন। আর যদি আপনার ধৈর্য, মনোবল কোনোটাই না থাকে, তো আপনি কিন্তু ছাগল খামারে কখনোই লাভবান হতে পারবেন না। অর্থের বিষয়টা, মানে অর্থ পুঁজি কম হোক সমস্যা নেই, আপনি কম পুঁজি দিয়েও কিন্তু ছাগলের খামার শুরু করতে পারবেন। ছাগলের খামারে কিন্তু পুঁজি মেন বিষয় না। আপনার গরুর খামারে যেমন পুঁজিটা মেন বিষয়, যে ভালো একটা অর্থ না থাকলে আপনি গরুর খামারে কিন্তু আপনি স্বাবলম্বী হতে পারবেন না, বা আপনি স্টার্ট করতে পারবেন না। তো ছাগলের খামার কিন্তু বিষয়টা এমন না, আপনি চাইলে 2টা-3টা ছোটো বাচ্চা বা বড় মাছাগি যে কোনোটা দিয়ে কিন্তু চাইলে আপনি ছাগলের খামারটা শুরু করতে পারেন। আর এখান থেকে কিন্তু আপনি একটা প্রফিট কিন্তু আপনি ধৈর্য ধরে যদি করতে পারেন, খামারটাকে এগিয়ে নিয়ে যাইতে পারেন, তো আপনার খামারটা কিন্তু বড়ও হবে, এবং আপনি কিন্তু একটা লাভের মুখ দেখতে পারবেন, আপনি কিন্তু লাভবান হতে পারবেন। আর সবাইকে অনুরোধ করব যে ভাই, ফেসবুক, ইউটিউব বা আমরা আসলে সোশ্যাল মিডিয়াতে এই যে খামারিদের যে ভিডিওগুলো আমরা দিয়ে থাকি বা আমরা দেখাই, তো আপনারা এই ভিডিওগুলো দেখে অনুপ্রাণিত হওয়ার দরকার নেই। আগে আপনাদেরকে কাজ সম্পর্কে জানতে হবে। সে যে খামারি আপনি করেন না কেন, বা যে কাজটাই করেন না কেন, এই কাজ সম্পর্কে আগে আপনি জানবেন এবং অভিজ্ঞতা নেবেন, এবং আপনি দেখবেন যে আপনি এই পরিমাণ পরিশ্রমটা কিন্তু করতে পারেন কিনা। যদি আপনি পারেন, তাহলেই কিন্তু আপনি যে কোনো কাজের সেক্টরে আপনি আগাবেন, দেখবেন ইনশাআল্লাহ আপনি সেই জায়গাতে কিন্তু আপনি সফলতা পাবেন। বিশেষ করে ছাগলের খামারে বললাম যে আসলে যে খাবার সমস্যাটা মেন সমস্যা। দ্বিতীয় সমস্যাটা রোগবালাই কিন্তু ছাগলের অনেক হয়। তবে যদি আপনি রোগবালাইগুলোকে নিজে মেইনটেন করতে পারেন, নিজে ট্রিটমেন্ট করতে পারেন, এবং খামারকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন, ইনশাল্লাহ ছাগলের খামারে কিন্তু রোগবালাই হবে না ইনশাল্লাহ। এবং আপনি এই রোগবালাই থেকে কিন্তু নিজে যদি ট্রিটমেন্ট করতে পারেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ছাগলের রোগবালাই কম হবে, এবং রোগবালা হইলেও কিন্তু আপনার সেরে যাবে। আর আপনি যদি নাই জানেন, নাই বোঝেন, তো আপনার ছোটো ছোটো কারণে কিন্তু আপনার ছাগল খামারের লস হবে, ছাগলগুলো মারা যাবে। তো এই বিষয়টা আপনাদেরকে জানতে হবে। আর খাবারের অভ্যাসটা আপনাদেরকে আসলে করাইতে হবে। যেমন আমার ছাগল কলার পাতা বলেন, ডুমুর পাতা বলেন, শুধু কলা গাছ। আপনাদের ধারণাও নয় যে আমি আমার খামারে যদি আমার ছাগলকে যদি শুধু কলা গাছও কেটে দেয়, ওরা তাও খাই। আসলে এটা কিন্তু 1 দিন, 2 দিন, 3 দিনে কিন্তু হয়নি। আস্তে 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 ওদেরকে অভ্যাস করাইছি। এই কলা গাছ আমি কিন্তু ফোনে, ইউটিউবে দেখছি যে আসলে ছাগলকে কলা গাছ খাই। তো আমি আসলে বিশ্বাস করি না। তো আমি একদিন দিছি, তো একটু একটু করে দেখি, একটু একটু খাই। তো আস্তে আস্তে ওদের সঙ্গে, ওই কলা গাছের সঙ্গে আমি ভুসি দিছি, আপনার বিট লবণ দিছি, একসময় চিটাগুড় দিছি, যে ওদেরকে আসলে কি খাওয়ানো যায় কিনা।
এখন কিন্তু কোনো কিছু দেওয়া লাগে না, শুধু কলা গাছও যদি কেটে দেয় ওরা খেয়ে ফেলে। তো এই যে ধীরে ধীরে অভ্যাস করানোর বিষয়টা আছে, এই জন্যই বলি যে ছাগল খামারে আসলে প্রচুর ধৈর্যর দরকার ভাই, ধৈর্য হারা হবেন না। আর অবশ্যই আপনারা প্রথম যারা ছাগলের খামার করতে যাচ্ছেন অবশ্যই আপনারা ব্ল্যাক বেঙ্গল নিয়ে কাজ করবেন বা দেশি ক্রসবিটটা নিয়ে কাজ করবেন, এই দুইটা নিয়ে কাজ করবেন। এই দুইটা নিয়ে কাজ করার সুবিধা হচ্ছে যে এদের রোগবালাই কম হয়, যে কোনো ওয়েদারে এরা মানানসই, বাচ্চা ধারণ ক্ষমতা সব থেকে বেশি, বছরে 2বার বাচ্চা দিয়ে থাকে, নর্মালি 2 থেকে 3টা বাচ্চা এরা দিয়ে থাকে। আর স্বল্প পুঁজি দিয়ে যেহেতু ছাগলের খামার শুরু করা যাচ্ছে, তো সেহেতু আমি মনে করি চিন্তা ছাড়া এই খামারটা শুরু করা যায়। আপনাকে জাস্ট আমি বললাম যে আপনাকে ছাগলের খাবার কোনো বিষয় না, খাবার আপনি জাস্ট অভ্যাস করাবেন, ধীরে ধীরে আপনি অভ্যাস করাবেন, 100% অভ্যাস থাকবে। এবং ছাগলকে কৃমিনাশকটা কন্টিনিউ করাই রাখবেন। এবং আপনি কি করবেন, ওদের পেটে যাতে সমস্যাটা না হয় এই কৃমিনাশক করানোর পর আপনি লিভার টনিকটা দিবেন। এবং আপনার যে মা ছাগলগুলো থাকবে, মা ছাগলগুলোকে আসলে আপনি সঠিক যত্ন নেবেন। আসলে সব রকমই ভিডিও কিন্তু আমার চ্যানেলে আমি দিয়ে থাকি, বাচ্চা ছাগলের যত্ন কিভাবে নেবেন, বড় ছাগলের যে যত্ন আসলে কী নেবেন, খাসি ছাগলের কিভাবে যত্ন নেবেন, এই সব ধরনের ভিডিও কিন্তু আমি দিয়ে থাকি, আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন। ইনশাআল্লাহ আমি আশা করি যে আমি যে ধরনের ভিডিও দিয়ে থাকি আপনাদের উপকারে আসবে, কারণ আমি আপনারা ক্ষতির ভিতরে পড়বেন আমি কখনো এটা চাই না। আমি আপনাদেরকে অনুপ্রাণিত করি, তবে অনুপ্রাণিত করার আগে কিন্তু আপনাদেরকে আমি বলে দিই যে দেখেন, খামার করবেন, করার আগে কিন্তু আপনাকে কঠোর পরিশ্রমী হইতে হবে, আপনাকে ধৈর্য থাকতে হবে, আপনাকে কিছু কিছু বিষয় কিন্তু জানতে হবে। তো এই যে বিষয়গুলো আপনাদেরকে বলার উদ্দেশ্য যে অনেক ভাই বেকার আছে বা ছোট চাকরি করে, চাকরির পাশাপাশি করতে পারেন, বা আপনি চাইলে বড় খামার করতে পারেন। তবে অবশ্যই আপনি 3 থেকে 5টা ছাগল দিয়ে খামার শুরু করবেন, অন্তত 6 মাস আপনাকে এই খামারটাকে ছোটই রাখতে হবে। আপনি ট্রিটমেন্ট ব্যবস্থা, খাবার দাবার সম্পর্কে অবগত হবেন এবং এর বাসস্থান সম্পর্কে অবগত হবেন। তো এই জিনিসগুলো যখন আপনি বুঝতে পারবেন তখন কিন্তু আপনাকে আসলে আর কারো বলা লাগবে না। এবং আপনি যদি পারেন, সরকারি যে ট্রেনিংগুলো হয় এই ট্রেনিংগুলো নিলেন, বা এই ট্রেনিংগুলো করার পরে কিন্তু আপনার জন্য কাজগুলো আসলে সহজ হয়ে যাবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন আমার কথাগুলো। আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি ইনশাআল্লাহ আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব যে কীভাবে আসলে সহজ পদ্ধতিতে ছাগল লালন পালন করা যায়। ছাগলই একমাত্র কঠিন কাজ, আবার সহজ কাজ। আপনি চাইলে সহজভাবে নিতে পারলে সহজভাবে কিন্তু আপনার জন্য হয়ে যাবে। যাই হোক, আজকের ভিডিও এতটুকুই। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আসসালামু আলাইকুম।